আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে গিয়ে আমাদের জব অনের যে টাস্ক বি, এটা হচ্ছে প্রেজেন্টেশন অফ ডিজাইন কনসেপ্ট। আমাদের যে ডিজাইন নিয়ে যে কনসেপ্টটা আছে স্টাইলিশ লোগো তৈরি করার জন্য, তো সেইটার উপর হচ্ছে গিয়ে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করব, ঠিক আছে? তো এখানে আমাদের কিছু ডিসকাস থাকবে এই প্রেজেন্টেশন নিয়ে। আহ, আমাদের কন্ডিশন দিয়ে থাকবে এখানে কন্ডিশন ফর দ্য জব। নাম্বার ওয়ান হচ্ছে ফার্স্ট স্লাইডে আমাদের স্লাইড টাইটেল আন্ডারস্ট্যান্ডিং স্টাইলিস্ট, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে আমাদের। তারপর অডিয়েন্স ইনসাইড, এরকম একটা অ্যাড চার্ট এন্ড ডাটা অ্যাজ পার দিস স্যাম্পল। আমাদের এরকম একটা চার্ট নিতে হবে এবং ডাটাগুলো এখানে যেরকম দেওয়া আছে সেই স্যাম্পল অনুযায়ী আমাদের মেক করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে গিয়ে আমাদের পাওয়ার পয়েন্ট ওপেন করি, ঠিক আছে? এখানে আমরা হচ্ছে গিয়ে আমরা করে দিই, আর এখানে আমরা টাইটেলটা রেখে দিই, কারণ এইখানে স্লাইড টাইটেলের ফার্স্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং স্টাইললেস, তাহলে আমি এতটুকু টাইটেলে রেখে দিই, ঠিক আছে? এক্সপেরিয়েন্সের এরকমই রাখবো। লাইন, আমার লেখাটা একটু দরকার হচ্ছে উপরে দিকে, পাবো। আচ্ছা, আমার নতুন করে একটা টেক্সট বক্স। সেটে গিয়ে আমরা একটা টেক্সট বক্স। এখানে যদি কোনো হচ্ছে গিয়ে ফন্টের কথা না বলে, তাহলে আপনি আপনার মতো করে একটা ফন্ট দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। এগুলো হচ্ছে। আর এটাকে আরেকটু বড় করে, ঠিক আছে? এরপর হচ্ছে গিয়ে আমরা একটা হচ্ছে গিয়ে চার্ট নিয়ে আসবো, ঠিক আছে? এখান থেকে আমরা একটা চার্ট নিয়ে আসবো। এখানে বিভিন্ন ধরনের চার্ট আছে, তো এখান থেকে হচ্ছে গিয়ে আমাদের যে আহ, এখানে যেরকম আছে সেটা হচ্ছে গিয়ে বার টাইপের, তো অনেক সময় কলাম টাইপের আসতে পারে, অনেক সময় বার টাইপের আসতে পারে, এবং যে ধরনের চার্টই আসুক না কেন আমরা এখান থেকে চার্ট অপশন থেকে এই ইনসার্ট চার্ট করে নেব, ঠিক আছে? আচ্ছা, আমরা ওকে করে এক্সেল এর আমার ডাটার টেবিলটা আমরা হচ্ছে গিয়ে সাইডে রাখি। আর এটা হচ্ছে কি আমরা একটা টেক্সট বক্স আছে, ইনসার্টে গিয়ে এখান থেকে একটা টেক্সট বক্স নিয়ে উপরে আমরা একটা টেক্সট লিখে দিচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু বলছে, অথবা এই যে স্লাইড টাইটেল হচ্ছে কি আমার এখানে বলছে কিন্তু, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটা টাইটেল অ্যাড করে দেব। দেন হচ্ছে গিয়ে অডিয়েন্স ইনসাইড থাকবে, নাম আমার হচ্ছে গিয়ে
এই চার্টের, ঠিক আছে? আমরা অডিয়েন্স ইনসাইটটা দিই। আর প্লাস আইকন থেকে এইখানে আমরা ডাটা টেবিলটাও, ডাটা টেবিল এটা, ঠিক আছে, ডান করে দেব। এখন আমাদের হচ্ছে কি এইখানে যেরকম যেটা দেওয়া আছে সেই অনুযায়ী আমরা হচ্ছে কি এখানে অ্যাড করি, ঠিক আছে? আমাদের এইখানে এই সিরিজ গুলো আগে আমরা চেঞ্জ করি। তাহলে আমরা এই টেবিল থেকে সিরিজ অনে হচ্ছে কি আমার ওল্ড, তারপর মিডল এজ, তারপর ইয়ং। তাহলে আমরা এখানে ওল্ড দিই, তারপর মিডল এজ, তারপরে এটা হচ্ছে ইয়ং, ঠিক আছে? তারপরে আমার হচ্ছে গিয়ে এই সাইডে থাকবে মিনিমাল ট্রেন্ডি। আমি এখানে হচ্ছে গিয়ে তাহলে ট্রেন্ডি, তারপর এখানে আর আর কি আছে না, তাহলে এই ডাটাটা আমরা হচ্ছে গিয়ে ডিলিট করে দিই, ঠিক আছে? তাহলে এখানে এখন হচ্ছে কি আমাদের মানগুলো এখানে বসানো দরকার। তাহলে আমাদের এখানে মান ছিল মিনিমালে ওল্ডে আপনার হচ্ছে গিয়ে 35, 40, 25, ঠিক আছে? তাহলে আমরা এখানে 35, আচ্ছা এটা তো ওল্ডে আসতেছে, এবার তো ওল্ডে হচ্ছে ওল্ডে, তাহলে হচ্ছে গিয়ে নিচে আসতেছে। যদি এখানে রিভার্স আসে তাহলে আমি তো হচ্ছে কি এগুলো উল্টে দিতে পারি। ঠিক আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ও আচ্ছা, নাম্বার সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, নাম্বার এইটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা পার্সোনাল না, একটা দিনই হয়। আচ্ছা ঠিক আছে, এজেন্ট কোডটা ওটা মনে হয় আমার কাছে আছে একটা, 378। আচ্ছা ঠিক আছে।
প্রিভিউ করা ছিল আমার ডাটা করছি তো। আচ্ছা ঠিক আছে, তো আমাদের এখানে হচ্ছে কি একটু, তাহলে এইখানে হচ্ছে কি ওল্ড হবে, আমরা ওল্ড মিডল এজ তারপর নিয়ম এইখানেই ঠিক আছে। ওল্ড এখানে একটু লেখা ওল্ড পাস এবার আশা করি ঠিক আছে। এখন তাহলে আমি হচ্ছে এখানে মান বসাই 35, এখানে হচ্ছে গিয়ে 40, এখানে হচ্ছে 25, ঠিক আছে। আর তারপর আবার হচ্ছে গিয়ে 60, 20 পরে এইখানে। আচ্ছা আমার ফরম্যাটে কি কোনো চেঞ্জ আছে? আমার যেহেতু ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমার এখানে আমি আমার এখন পাশের কথা আচ্ছা দিয়ে দেখি কোথায় কি আসে। আমাদের হচ্ছে গিয়ে তাহলে এখানে মান দেওয়াটা আমাদের হচ্ছে একটু ভুল হচ্ছে, উল্টো দিচ্ছি। হ্যাঁ এটা একটু রাখেন আমি একটু দেখি আচ্ছা ঠিক আছে দেখেন, বেসিক ক্লাস করতে বানান বসে বসে আপনি মোবাইল
ভাইয়া কোশ্চেনটা দিয়ে দেওয়া যায় না? এটা তো একটা জব। Question Zero. বন্ধ হয়ে গেছে। এটা তো প্রাথমিক কেন বলবো? প্রজেক্টে অনেক ভিতরে বসে। ভাইয়া জি, কোশ্চেন দেয়া আছে। দিয়ে দেওয়া যায় না? দেওয়া আছে। কোশ্চেন দেয়া কোনটা নিয়ে Your- আচ্ছা দেখি এটা থাকুক, এটা দেখে দেখতেছি। একটু বড় করছে। 30, 45, 25, 55. তাহলে উল্টো হয়ে আসে আবার 45 ঠিক আছে না 40 এটা ঠিক আছে তাহলে এরপর হচ্ছে গিয়ে 35 যেখানে দিছি সেখানে হচ্ছে কি তাহলে আমি 40 দিই এই যে 40 আসছে ঠিক আছে এবার তাহলে 30 30 ঠিক আছে তো 10 হবে। গিয়ে তো 50 ঠিক আছে তাহলে 40 30 হ্যাঁ 10 হবে। ট্রেন্ডি রোল 10। 40 30 ট্রেন্ডি হ্যাঁ উপরে বললে 10 হবে না? এই যে না আমি তো দ্বিতীয়টা দিচ্ছি ফার্স্টে হ্যাঁ এই তো ট্রেন্ডি 10 বললে 10 হবে মনে হয়। আরেকবার চেক। ও হ্যাঁ ওর তো হচ্ছে কি সামনের সাইডে হ্যাঁ এই যে সামনে ওর ট্রেন্ডি হচ্ছে 10। তাহলে এখন আমার হচ্ছে 10 30 হ্যাঁ 60 হ্যাঁ তাহলে আমি 10 এখানে দিব হ্যাঁ উপরে হ্যাঁ হ্যাঁ 10 10 30 আর এখানে 60 60 হ্যাঁ ঠিক আছে এবার ঠিক আছে 10 30 60 আবার এখানে হচ্ছে কি আমি দিব 55 50 45 হ্যাঁ 55 50 45 ঠিক আছে মনে হয় এবার হ্যাঁ এবার ঠিক আছে তাহলে এভাবে করে হচ্ছে কি সবাই সাজিয়ে নেবেন ঠিক আছে এইটা দেখে নেন আমি বড় করে দিচ্ছি যাতে হচ্ছে গিয়ে টাইটেলটা কি ছিল? আন্ডারস্ট্যান্ডিং স্টাইলিশ। হ্যাঁ আর এইটার টাইটেল ছিল অডিয়েন্স ইনসাইট আচ্ছা এখানে টি দেওয়া হয়নি টাইটেল কোনটা আসলে? উপরেরটা না উপরেরটা? উপরেরটা উপরে উপরেরটা হচ্ছে টাইটেল আর এইটা হচ্ছে কি আপনার চার্টের যে টাইটেল চার্টের টাইটেল ঠিক আছে
ফার্স্টের এই এ এক্স ই এস এইটা বন্ধ করে দিলে আপনার সাইডের লেখাটা চলে যায়। তো এইখানে যেহেতু হচ্ছে কি আমাদের সাইডে লেখা নেই, তাহলে আই থিঙ্ক এরকমের এইটা পাস করে দিবেন। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং এটা কোথায় পাবেন? এই প্লাসের ভিতরে পাবেন। ট্রাই করছে ঠিক আছে, এই যে এইটা ফার্স্টেরটা বন্ধ করে দেবেন, তাহলে আমাদের এইখানে যেরকম এইখানে যেরকমের আছে তাহলে আমরা এই অনুযায়ী পাবো। ঠিক আছে, ওকে, হ্যাঁ একুরেটলি এটার মতোই হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট স্লাইড কিন্তু কমপ্লিট। ঠিক আছে, আমরা তারপর একটা নিউ স্লাইড নিলাম। আমরা এখন এই স্লাইডে কি করব, এগুলো ডিলিট করে দিই। ঠিক আছে, ডিলিট করে দিয়ে আমি এখানে হচ্ছে সেকেন্ড স্লাইডে গেলাম। স্লাইড ট্রানজিশন হবে কভার, আচ্ছা আমরা দিয়ে দেব। ফার্স্টে স্লাইড টাইটেল থাকবে, আমরা এটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে আবার সেম আমরা একটা টেক্সট বক্স নিব, এখানে পেস্ট করে দিব, মাঝখানে দিয়ে দেব লেখাটা, আর একটু বড় দিবেন। আর প্রত্যেকটা হচ্ছে গিয়ে সবগুলাতে একই ফন্ট নেবেন, প্রত্যেকটাই হচ্ছে গিয়ে টি আসতেছে। আমি সবগুলোতে টাইমস নিউ রোমান ব্যবহার করতেছি, কারণ ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের এগুলোতে হচ্ছে কি এগুলোই বেশি পাই। আচ্ছা কপি হয় নাই, আচ্ছা পেস্ট হয়। বললেন সব পারেনি, এক্সেল কাজ আপনি চার্টে চলতে পারছেন। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড যে স্লাইডটা আছে সেখানে হচ্ছে কি আমাদের দেখতেছেন না কত বড় হয়েছে একটা হ্যান্ড ড্রন অর ডিজিটাল রং স্কেচ শোয়িং, এক থেকে তিনটা আর্লি আইডিয়াস। ঠিক আছে, স্কেচ লোগো কনসেপ্ট অন পেপার, টেক ক্লিয়ার ফটো ইউজিং ইওর মোবাইল ক্যামেরা, সেন্ড দেন to your email, download the image and insert them into the slideshow, slide transition any যে কোনো একটা। তো এখানে কি বলছে, আমরা হচ্ছে গিয়ে একটা স্কেচ তৈরি করব। এখানে তিনটা আইডিয়া স্কেচ, যে কোনো তিনটা, এক থেকে তিনটার ভিতর রাখতে বলছে। আপনি চাইলে একটা করতে পারেন, আপনি চাইলে দুইটা করতে পারেন, আপনি চাইলে তিনটাও করতে পারেন। ওকে, দেন ওইটাকে ক্লিয়ার একটা ফটো তুলবে, পেপারে করার পরে ওইটার একটা ক্লিয়ার ফটো তুলতে হবে। ফটোটা তুলে সেটা আপনার মেইলে সেন্ড করতে হবে, মেইল থেকে ডাউনলোড করে সেটা আপনার এই স্লাইডে বসাইতে হবে। ঠিক আছে, তো আজকে যেহেতু হচ্ছে গিয়ে আপনারা রুলার আনেন নাই, নেক্সট ক্লাসে এই পার্টটা আপনারা করবেন। ঠিক আছে, বাস। আর আমি আপাতত হচ্ছে গিয়ে এখান থেকে একটা স্কেচের লোগো ধরে নেন, এটা এখান থেকে আমার এটাই করা। ঠিক আছে, আমি এখান থেকে এরকম কিছু কনসেপ্ট আমার ইসে রাখবো ছবিতে। ঠিক আছে, একটা রাখলাম, আমি এখানে দুইটা রাখতেছি, একই ক্যাটাগরির আমি আর একটা রাখতেছি। এটা আমরা প্র্যাকটিক্যালি হচ্ছে কি ছবি করে এখানে এই করব। ঠিক আছে, এখানে কপি পেস্ট করে দিতেছি। হ্যাঁ কপি পেস্ট করলেও হবে। দুইটা আলাদা। ঠিক আছে, এভাবে করে হচ্ছে কি আপনি আপনার মতো করে আপনার স্কেচটা রাখবেন। এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড নাম্বার স্লাইডের কাজ। ঠিক আছে, Initial sketch and exploration.
এইখানে আমরা ফার্স্টটায় একটু ট্রানজাকশন ইউজ করি, তারা যেটা বলছে সেটা হচ্ছে কভার, এই যে কভার এইটা, ঠিক আছে। সেকেন্ডটায় বলছে যে কোনো একটা ব্যবহার করতে, তাইলে আমি এখান থেকে যে কোনো একটা ট্রানজাকশন ব্যবহার করলেই হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আবার ইনসার্টে গিয়ে নতুন একটা হচ্ছে স্লাইডার নিই, এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। এখন আমাদের থার্ড স্লাইডের কাজ সেটা হচ্ছে এআই এনহান্সড লোগো কনসেপ্ট, এআই জেনারেটেড লোগো শোয়িং অন থেকে হচ্ছে 3 আর্লি আইডিয়াস সাজেস্ট এআই টুলস ইজ লোকার.কম, চ্যাটজিপিটি, ব্র্যান্ডমার্ক আইও। এখানে তিনটা আপনার হচ্ছে এআই এর কথা বলা হয়েছে। আপনারা চাইলে এই তিনটা এআই থেকে তিনটা লোগোর এআই লোগো আইডিয়া নিয়ে এইখানে আপনাদের হচ্ছে গিয়ে কি করতে হবে, টেক এ স্ক্রিনশট অফ দ্য লোগো ফ্রম এআই প্ল্যাটফর্ম টু ইনক্লুড ইন স্লাইড শো। আমি যে হচ্ছে গিয়ে এআইটা চ্যাট জিপিটি অথবা ব্র্যান্ডমার্ক অথবা লোকা.কম এগুলো থেকে আমাকে যে লোগোর আইডিয়াটা দিবে বা যে লোগোটা আমাকে তৈরি করে দিবে, সেটা আমার হচ্ছে গিয়ে এই 3 নম্বর স্লাইডে স্ক্রিনশট দিয়ে নিয়ে এখানে বসাইতে হবে, ঠিক আছে। তো আমি কি করব, আমি চ্যাট জিপিটির কাছেই যাচ্ছি। এইখানে আমাদের যে লোগোর যে কনসেপ্ট আছে, ঠিক আছে, ফার্স্টে যে ছিল এই কনসেপ্টটা আমরা হচ্ছে গিয়ে চ্যাট জিপিটি কে দিব। এতটুকু দিলেই হবে, ডেডলাইন এগুলো দরকার হবে না, ঠিক আছে। তারপর আপনারা চাইলে হচ্ছে গিয়ে ফুলটাই দিতে পারেন, প্রাইসিং দরকার নেই, আর এগুলো থাকুক, ডেডলাইনটা দরকার নেই। তারপরে আমি এখানে বলি, ঠিক আছে, যে আমাকে একটা হচ্ছে গিয়ে এই ইমেজটার উপরে লোগো তৈরি করে দাও ইমেজ ফরম্যাটে। ভাই আপনি এটা এখন কোথায় করে রাখছিলেন কি আপনি পাই চারটা এখনো সোজাই করে রাখছেন? ওরা বলেন আচ্ছা, তাহলে এইরকম হচ্ছে কি আপনাদের চ্যাট জিপিটি, লোকা.কম, ব্র্যান্ডমার্ক.কম, লোকা.কম থেকে এরকম একটা ভেজালে পড়া যায় কোনো কিছু লোগোর কনসেপ্ট নিতে গেলে, দেখলাম, ট্রাই করে দেখবেন, ঠিক আছে। লোকা.কম, ব্র্যান্ডমার্ক.কম, ঠিক আছে। এই চ্যাট জিপিটি যেরকম ডিরেক্টলি সহজে আপনি বলার পরে দিতেছে, ওইটাই ওই রকমের দেখেন যে একটু প্রবলেম হয়। আমি গত মান্থে দেখছিলাম, এখন কি অবস্থা সেটা আমি সঠিক জানি না, তবে ওই সময় আমি চেষ্টা করছিলাম কোন ইমেজ জেনারেট করার জন্য, তখন আমাকে দেয়নি এরকম, ঠিক আছে। তো আপনারা যদি এরকম প্রবলেম করে তখন আপনারা চ্যাট জিপিটি থেকে করে নেবেন, ঠিক আছে, বা আদার্স এআই যেগুলো আছে সেগুলোও ব্যবহার করতে পারেন। তো এইরকম ছবি দেওয়ার পরে আপনি এক থেকে তিনটা ছবি আপনাকে নিতে বলবেন, মিনিমাম আপনারা ট্রাই করবেন দুইটা ছবি নেওয়ার, তাহলে ভালো হবে, মানে তিনও হইলো না, একও হইলো না, কমও হইলো না, বেশি হইলো না, দুইটা থাকলো, ঠিক আছে। এটা সাজেস্ট থাকবে। তাহলে এইটা কি করবেন, আপনারা হয় এটাকে কপি করে নিতে পারেন অথবা স্ক্রিনশট দিয়েও নিতে পারেন। যেহেতু এখানে স্ক্রিনশট দিয়ে নিতে বলছে, আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিই। আর আপনারা এটা ডাউনলোড করেও রেখে দেবেন এই ছবিটা, ঠিক আছে। আমি এখানে স্ক্রিনশট দিয়ে এটুকু নিয়ে নিচ্ছি। এরপরে আমাদের প্রেজেন্টেশনে গিয়ে এখানে আমরা হচ্ছে গিয়ে দেখি টাইটেল কি থাকবে। লোকা তো স্যার আমাদের কান্ট্রিতে অ্যাভেলেবল। তাই লোকা ইজ নট কারেন্টলি অ্যাভেলেবল ইন ইওর কান্ট্রি। তাহলে ওইখানে তো আমরা চাইলে ব্যবহার করতে পারবো না, তারা শুধু শুধু দিয়ে রাখছে। আচ্ছা, যাই হোক, আমাদের এখানে স্লাইড টাইটেলটা কি হবে, এআই ইনহ্যান্স লোগো। এই যে টাইটেল গুলো আমরা কিন্তু নোটিস করব, ঠিক আছে, কি কি টাইটেল এখানে ইউজ করা হয়। শুধুমাত্র ওইখানে যা বলছে যে শুধু বলতে এরকম বসাবেন না, টাইটেলটা দেখে তারপর বসাই দিবেন। যেহেতু আমরা একটা পরীক্ষার মধ্যে দিয়ে যাব, তাহলে আমাদের কিন্তু হচ্ছে যাচাই করবে যে আমরা সঠিকভাবে সবকিছু অ্যাপ্লাই করছি কিনা, ঠিক আছে।
এরপরে আমি এইখানে আমার এখানে আমি একটা রাখলাম, এখানে আমি আরেকটা বলি যে হচ্ছে গিয়ে আপনারা এটা বাদ দেন, এরকম ভাবে কিবোর্ড ইউজ করা এটা বন্ধ করে লাস্ট ওয়ান। আমাদের এখানে তৈরি করতে থাকুক, আমরা যতক্ষণ একটু প্রশ্নটা দেখি যে পরে আমাদের এটা স্লাইড ট্রানজেকশন যে কোনো একটা হবে, তাহলে আমরা হচ্ছে ট্রানজেকশনটা দিয়ে এবং থ্যাংক ইউ পেজের কাজটাও করে নিই। এখানে আমরা আরেকটা ডিফারেন্ট রাখলাম, ঠিক আছে। আরেকটা আবার হচ্ছে ইনসার্টে যাব, নিউ স্লাইড শো, এখানে আমরা করে দিই, এখানে আমরা একটা টেক্সট বক্স নিব ঠিক মাঝখানে, ঠিক আছে। এইখানে আমরা হচ্ছে গিয়ে মাঝখানে রাখতেছি এবং ফন্ট দিতেছি, ঠিক আছে। আর এটা একটা ট্রানজিশন আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ক্রিয়েটিভ কিছু দিলাম, তাহলে আমাদের এই মাত্র 4টা স্লাইড দিয়ে আমাদের হচ্ছে গিয়ে প্রেজেন্টেশনটা কমপ্লিট হবে। আমরা হচ্ছে দেখি আমাদের কি দিয়েছে কিনা, একই রকমের বারবার কি করতেছে এই চ্যাট জিপিটি, একটু জাস্ট ডিফারেন্ট করছে। কয়টার কথা বলছি? স্কেচ কয়টা করবেন? দুটা। কয়টা করার কথা আছে? ডিফারেন্ট কিছু দিয়েছি, আমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, ঠিক আছে। কম্পিউটার স্ক্রিনশট কিভাবে দেন? উইন্ডো শিফট এস প্রেস করলেই হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে উইন্ডোজ এর সিস্টেম। এরপর আপনি লাইট শট ইউজ করতে পারেন, অন্যান্য এক্সটেনশন সফটওয়্যার আছে অনেক কিছু। তাহলে এইটা গেল হচ্ছে কি আমাদের প্রেজেন্টেশনের এগুলো। এরপরে এইটাকে আমরা হচ্ছে গিয়ে সেভ করে রাখি, ঠিক আছে। ফাইলটি আমরা সেভ করব। গতকালকে যে আমি ফাইল সেভ করছিলাম, কোথায় কোথায়, ডেস্কটপের ভিতরে আমি একটা ফাইল ক্রিয়েট করছিলাম। ডেস্কটপে যাই, এখানে নাইমোশন নামে একটা, এখানে জব অনে যাব, এখন টাস্ক বি, এখানে প্রেজেন্টেশন, আমি প্রেজেন্টেশনের কোনো টাইটেল আছে কিনা, প্রেজেন্টেশন স্টাইল বেস্ট লো, ঠিক আছে। আমি সেভ করে রাখলাম, ঠিক আছে। এটা গেল হচ্ছে আমাদের টাস্ক বি এর কাজ।
তাহলে এতটুকু আমরা হচ্ছে গিয়ে আমাদের টাস্ক বিতে কাজ করব, ঠিক আছে। থার্ড যে আমাদের হচ্ছে গিয়ে নেক্সট ক্লাস নেক্সট ডেতে যে কাজগুলো হবে, এই যে আমরা স্কেচ দিয়ে যে লোগো জেনারেট করব, তারপর হচ্ছে এআই দিয়ে যে লোগো গুলো তৈরি করব, সেটা আমাদের বাস্তবে তৈরি করতে হবে ইলাস্ট্রেটরের মাধ্যমে, ঠিক আছে। হ্যাঁ, আপনি অ্যাসেসমেন্টে যে স্কেচ লোগো দিবেন, আদার্স এআই লোগো যেগুলো দিবেন, মাস্ট বি এর ভিতর থেকেই আপনাকে একটা যে কোনো একটা চুজ করে সেটাকে ইলাস্ট্রেটরে আপনাকে তৈরি করতে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের টাস্ক সি এর কাজ, ঠিক আছে। তাহলে এটা আমাদের নেক্সট ডেতে থাকবে, সবাই নেক্সট ডেতে মাস্ট উপস্থিত থাকবেন, যাতে হচ্ছে কি আমরা এই বিষয়ে অনেক কিছু আইডিয়া করতে পারি। ওকে, লোগো আপনার তাহলে আজকে এই পর্যন্ত থাকো। স্টোরি লেভেল বিষয় আল্লাহ হাফেজ।